ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসেনশিয়াল হেলথ টিপস। আজ আমরা আলোচনা করব বাচ্চা নেওয়ার জন্য কখন সহবাস করতে হবে, কিভাবে জানবেন আপনার ওভুলেশনের দিনক্ষণ ও লক্ষণ। তো বন্ধুরা, মা হওয়া একটি খুবই আনন্দের অনুভূতি। যদি একজন মহিলা গর্ভবতী হওয়ার কথা ভাবেন, তবে তাকে প্রথমে নিজের মাসিক চক্রের দিকে নজর দিতে হবে। কারণ ওভুলেশন হলো গর্ভধারণ সংক্রান্ত সমস্ত সমস্যার উত্তর। একজন মহিলার ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণকে ওভুলেশন বলে। ওভুলেশনের প্রক্রিয়া প্রতি মাসের একটা নির্দিষ্ট সময়ে হয়ে থাকে। এই সময়ের মধ্যে মহিলার শরীর থেকে নির্গত ডিম পুরুষের বীর্যের সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তুত হয়। আর তাই এই সময়ে সহবাস করলে সহজেই গর্ভধারণ করা সম্ভব। নারী যদি মা হতে না চান, তাহলে এই সময়ে সহবাস না করে গর্ভধারণ এড়িয়ে যাওয়া যায়। গর্ভবতী হওয়ার জন্য আপনার মাসের কোন সময়ে ওভুলেশন হচ্ছে তা জানতে হবে, কারণ এই সময়টি বিভিন্ন মহিলাদের জন্য আলাদা। সাধারণত 28 দিনের মাসিক চক্রে 14 থেকে 16 দিনের কাছাকাছি এই ওভুলেশন ঘটে থাকে। কিন্তু সব নারীর মাসিক চক্র 28 দিনের হয় না। সাধারণত এই মাসিক চক্র 26 থেকে 32 দিনের হয়ে থাকে। আর ওভুলেশন হয় একজন নারীর পিরিয়ডস হওয়ার 10 দিনের দিন থেকে 19তম দিনে। মহিলার নিজেদের ওভুলেশনের লক্ষণগুলি বুঝতে পারবেন নানা লক্ষণ থেকে। এই সময় হওয়া হোয়াইট ডিসচার্জ বরাবরের থেকে আলাদা হয়। যোনি থেকে যে তরল নিঃসৃত হয় তা খানিকটা পাতলা হয়ে থাকে। এই সময়ে মহিলাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। কিছু মহিলার ওভুলেশনের সময় তলপেটে হালকা ব্যথা হয়, যা কয়েক মিনিট বা এমনকি কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। চাইলে মা হতে চাইছেন এমন মহিলারা ওভুলেশন কিটের সাহায্য নিতে পারেন। এটি ওভুলেশনের আগে প্রস্রাবে লুইটিনাইজিং হরমোনের বৃদ্ধি শনাক্ত করা হয়। অনেক মহিলার স্তন এই সময় বেশি সংবেদনশীল হয়ে ওঠে। বমি বমি ভাব এবং মাথা ব্যথাও অনুভূত হয়। একই সঙ্গে মাসের এই সময় শারীরিক সম্পর্কের ইচ্ছেও কয়েক গুণ বেড়ে যায়। ডিম্বাশয় থেকে বের হওয়ার পর ডিম শরীরে 24 থেকে 36 ঘন্টা থাকে। তাই পিরিয়ড শেষ হওয়ার 10 নম্বর দিন থেকে একদিন ছাড়া সহবাসের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা 20তম দিন পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত। আপনাদের কোনো কিছু জানার বা বলার থাকলেও কমেন্ট করে জানাতে পারেন। স্বাস্থ্য বিষয়ক আরও এরকম টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।